ফরিদপুরের মধুখালীতে দুইজন মুসলিম যুবককে হিন্দুরা মন্দিরে আগুন লাগিয়েছে এই সন্দেহ করে দুজন মুসলিম যুবককে পিটিয়ে তারা হত্যা করেছে। যারা দুজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করলো এরা কিন্তু সন্দেহভাজন, এরা কিন্তু এখন পর্যন্ত কোনো মিডিয়া প্রশাসন তদন্ত করে বের করতে পারে নাই যে মুসলমানরা আগুন ধরিয়েছে। আসলে মুসলমানরা কিন্তু কোনো আগুনই ধরায়নি। ওখানে তদন্ত করতে গিয়ে দেখা গিয়েছে, মিডিয়া কর্মী গিয়ে দেখেছে যে মন্দিরের পাশেই একটু মূর্তির একটু সামনেই মন্দিরের পাশেই পড়েছিল প্রদীপ। অতএব হয়তো প্রদীপে আগুন, তারা প্রদীপ জ্বালিয়েছে, ওখান থেকেও আগুন ধরতে পারে, মানে হিন্দুরা প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, ওখান থেকেও আগুন ধরতে পারে। পাশে মন্দিরের পাশেই একটি স্কুল নির্মাণ কাজ চলতেছিল। ওই নির্মাণ কাজ করতেছিল 5 জন শ্রমিক, ওখান থেকে আপন 2 জন সহোদর ভাই, তারাও নির্মাণ কাজ করতেছিল। সন্দেহভাজন 5 জন শ্রমিকের উপর হামলা করেছে হিন্দুরা মন্দিরে আগুন লাগাকে কেন্দ্র করে, সন্দেহ করে, কিন্তু প্রমাণ পায়নি, দেখেও নাই কেউ। তো 2 জন আপন সহোদর ভাইকে জাগাতেই তারা পিটিয়ে মেরে ফেলেছে, হত্যা করেছে। এখন পর্যন্ত বাংলার প্রশাসন নীরব, এখন পর্যন্ত মিডিয়া কর্মী নীরব, এদের কোনো আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি আমি যতটুকু নিউজ পেয়েছি। কিন্তু তারা কীভাবে তারা হত্যা করলো, কোন প্রমাণের ভিত্তিতে তারা হত্যা করলো, এটাই আমার প্রশ্ন। এরা আসলে কি চায়, এই হিন্দুরা কি চায়? আপনারা দেখেছেন যে আলফাডাঙ্গায় ফরিদপুরে গত বছর 3টি মন্দিরে 10টি মূর্তি ভাঙচুর করেছিল একজন হিন্দু যুবক, শেষে গ্রেপ্তার হয়েছিল। এই মন্দিরেও আমি মনে করি যে হিন্দুরাই আগুন দিয়ে মুসলমানদের সঙ্গে দাঙ্গা লাগাতে চায়, ধর্মীয়ভাবে তারা একটি দাঙ্গা লাগাতে চায়, ফেতনা লাগাতে চায়। আপনারা দেখেছেন এরা দিন দিন এই হিন্দুরা উগ্রপন্থী হয়ে যাচ্ছে। অধিকাংশ হিন্দুরা, সবাই না, সবাইকে আমি দোষারোপ করছি না, কিছু উগ্রপন্থী হিন্দু আছে, বিশেষ করে যারা ইসকন সদস্য, এদেরকে আসল হিন্দুরাও ইসকন সদস্যদেরকে দেখতে পারে না, এটা আপনারা সবাই জানেন। এরা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে, এরা আসলে কি চায়? এরা একটা জিনিস চায়, সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়া। এরা ধর্মীয় উস্কানি দিয়ে এরা আস্তে আস্তে মুসলমানদেরকে আক্রমণ করে এরা বাংলার জমিনকে, এই ঠান্ডা, এই শান্ত জমিনকে অশান্ত করতে চায়, অশান্তি লাগাতে চায়। আপনারা দেখেছেন যে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলায় জামালপুর শ্মশান গ্রামে, এই শ্মশানে ওখানে শ্মশান পূজার নামে সেখানে দেশীয় অস্ত্র নিয়ে, ক্রিস নিয়ে তারা শ্মশান পূজা করেছে। আপনারা দেখেছেন তাদের কোনো ধর্মগ্রন্থের মধ্যে হিন্দুদের এই শ্মশান পূজা করতে গিয়ে যে অস্ত্রশস্ত্র নিয়ে যেতে হবে এমন কোনো প্রমাণ নাই। এরা প্রকাশ্যে যে অস্ত্রশস্ত্র নিয়ে এরা এভাবে শ্মশান পূজায় গিয়েছে, এতে প্রমাণ হয় যারা মুসলমানদেরকে ইঙ্গিত দিচ্ছে যে মুসলমানদের 92% মুসলমান দেশে এরা বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে সরকারকে, প্রশাসনকে, যে সবার নাকার ডগা এরা অপরাধ করবে, অন্যায় করবে, এদেরকে বাধা দেওয়ার কেউ নেই। অতএব এই ঘটনা যদি কোনো মুসলমানরা করতো, মুসলমানরা যদি মুসলমানদের কোনো অনুষ্ঠানে, যদি ঈদ বা কোরবানিতে বা কোনো মাহফিলে যদি এরকম দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করতে যাইতো, মনে সবাইকে গ্রেপ্তার করা হতো এবং জঙ্গি বলে আখ্যায়িত করা হতো। অতএব এই উগ্রপন্থী হিন্দুদেরকে এখন পর্যন্ত কেন কোনো জঙ্গি বলে আখ্যায়িত করা হলো না, এদেরকে উগ্রপন্থী কেন আখ্যা দেওয়া হলো না? এ থেকে প্রমাণ হয় যে এই বাংলার জমিনের প্রশাসন এখনও নীরব। কারণ হলো এরা দাদা বাবুদের কাছে খুব দুর্বল। অতএব এই যারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূজা করবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ যার যার ধর্ম, প্রত্যেক ধর্মকে আমি শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, কিন্তু তাই বলে অস্ত্রশস্ত্র নিয়ে পূজা করতে হবে কোনো ধর্মের গ্রন্থ নাই, কোনো ধর্মের মধ্যে আইন জারি নেই, চালু নেই। অতএব যারা এই অস্ত্রশস্ত্র নিয়ে শ্মশানে গিয়ে তারা পূজার নামে তারা মুসলমানদেরকে ত্রাস সৃষ্টি করতে চেয়েছে, অতি সত্বর এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আর ফরিদপুরে মধুখালীতে যে 2জন যুবককে হত্যা করলো যারা, যে সময় সন্ত্রাসীরা, উগ্রপন্থী হিন্দু যারা, এই সময় উগ্রপন্থীদেরকে গ্রেপ্তার করে অতি সত্বর আইনের আওতায় আনতে হবে। প্রত্যেক মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সমস্ত উগ্রপন্থীদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে, লড়াই করতে হবে। আমি সবার বিরুদ্ধে বলছি না, আবার বলছি, সবাই কিন্তু উগ্রপন্থী না, তার মধ্যে কিছু আছে ইসকন সদস্য যারা, এরা বেশিরভাগ উগ্রপন্থী। এই সমস্ত উগ্রপন্থী থেকে আমাদের মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করুক।